গ্রিন সিটি হিসেবে ময়নাগুড়ি শহরকে আলোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ময়নাগুড়ি পৌরসভা। ফের ময়নাগুড়ি শহরে শুরু হয়ে গেল গ্রিন সিটি প্রকল্পের কাজ। এর আগেও এই কাজ শুরু করেছিল ময়নাগুড়ি পৌরসভা। যেহেতু কাজের বেশ কিছুটা অংশ জাতীয় সড়কের মধ্যে পড়ে গিয়েছিল, সে কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কপথে সেই কাজ করতে বারণ করে দেয় পৌরসভাকে। স্বাভাবিকভাবেই থমকে যায় কাজ। পরবর্তীতে ফের ময়নাগুড়ি পৌরসভা নতুন করে এই কাজের জন্য গাইডলাইন তৈরি করে। এরপর পৌরসভার পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল পাড়ায় কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস রায়। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ের কাজের জন্য বরাদ্দ হয়েছে 1,05,00,000 টাকা। ময়নাগুড়ি শহরে আলোয় ঝলমল করতে উদ্যোগ গ্রহণ করেছে ময়নাগুড়ি পৌরসভা। গ্রিন সিটি প্রকল্পের জন্য ময়নাগুড়ির বেশ কিছু এলাকায় প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আপনি তো একজন ময়নাগুড়ির নাগরিক। গ্রিন সিটি হিসাবে ময়নাগুড়িকে ঢেলে সাজানো হচ্ছে পৌরসভার থেকে। আপনি জানেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক লাইটের আলোর বা অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি যতটুকু মনে করি যদি এটা বাস্তবিত হয় তবে খুবই ভালো। যার দেখছি আমরা যে রাস্তাগুলো করে সে সারাচ্ছে, ওরা পোলিং দিয়েছে, আমি জানি না কতটুকু কী হবে। যদি বাস্তবিত হয় ওই লাইন। প্রশান্ত পারবানি, বললাম যে তোমরা কি করছো এখানে? পৌরসভার লাইটে কাজ করছি। মানে এটা কি লাইট হবে? স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট হবে। বললাম যে এই ময়নাগুড়ি পৌরসভা এলাকায় কতগুলো এরকম পোল বসবে? 220টা। 220টা। আচ্ছা, চারটে 204টা। তাই এখানে কত ফিট অন্তর অন্তর এই খুঁটিগুলো বসবে? 20 মিটার। 20 মিটার। তো বললাম এখানে কোথায় কাজ হচ্ছে এই জায়গাটা? 13 নম্বর। 14 নম্বর আর 12 নম্বর ওয়ার্ডের কাছে। বললাম তোমরা তো ঠিকাদার সংস্থা নাকি? হ্যাঁ, কোথা থেকে এসছো তোমরা? বর্ধমান। বর্ধমান থেকে। তাই মোটামুটি কতদিনে কাজটা শেষ হয়ে যেতে পারে? মোটামুটি 1 মাসের মতন তো লাগবে। হ্যাঁ, পোল লাইট ফাইট ফিটিং নিয়ে 1 মাস মতো লাগবে। 1 মাসের মতো লাগবে। দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। যেমন এখন পর্যন্ত প্রথম থেকে চেষ্টা করেও আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করতে পারলাম না, ভাড়া বাড়িতে আছে। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বিশেষ করে আমার যোগাযোগ করার পক্ষে, আমার পক্ষে যেটা সুবিধা ছিল, অন্য কাউন্সিলরের পক্ষে সেই সুবিধাটা ছিল না। কারণ আমার আগের থেকে একটু পরিচয় ছিল মোটামুটি সবার সঙ্গে, মন্ত্রী থেকে শুরু করে। এটা ময়নাগুড়ির জনগণের আশীর্বাদেই সেই সুযোগটা হয়েছিল, যেহেতু বিধায়ক ছিলাম 10 বছর। এখানে আমি কোনো কাজেই বোর্ড মিটিং ছাড়া এককভাবে কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাই না। কারণ নতুন পৌরসভা, প্রত্যেকেরই অভিমতটা নেওয়া দরকার। গ্রিন সিটি মিশন থেকে আমাদের প্রায় 1 কোটি টাকার মতো অনুমোদন পাই। পাওয়ার পরে তার আমাদের পরিকল্পনা কোন রাস্তা দিয়ে যাবে সেটা মিটিংয়েই ঠিক হয়। আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল যে আমরা ওভারব্রিজের কাছাকাছি থেকে একবারে বিডিও অফিস আমাদের লাস্ট এলাকা পর্যন্ত মেইন রোডটা, হাইওয়েটা করব। সাম্প্রতিককালে এটাই অনুমোদিত। সাম্প্রতিককালে আমরা এই ময়নাগুড়ির যানজট থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এনএসএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং তার ফলে ওনারা তদন্তে আসেন। আসার পরে তারাও দেখতে পারেন যে এই শুরু হয়েছে সেই রাস্তা। তখন ওনারাই বাধা দেন যে এই রাস্তাটা এক্সটেনশন হলে করতে গেলে অসুবিধা হবে, আপনাদের লাইট দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষই আমরা মিডিলে লাইন রাস্তার লাইন আমরাই দিয়ে দেব। কাজে এটা আপনারা আননেসেসারি করবেন না, তাতে কাজেরও ব্যাঘাত ঘটবে, অসুবিধা হবে। শুধু আমাদের তখন ছিল যে 200 যে টাকার মধ্যে 200 কয়েকটা পোল হয়, তাতে ধরা ছিল শুধু হাইরোড, ন্যাশনাল হাইওয়েটা, আর ছিল দুর্গাবাড়ি ট্রাফিক টু দুর্গাবাড়ি থেকে ইন্দ্রামোড় পর্যন্ত, এবং এইদিকে স্টেট ব্যাংক পর্যন্ত ধরা ছিল জলপাইগুড়ি রোডে। এখন জলপাইগুড়ি রোডটা পরবর্তীকালে যখন ন্যাশনাল হাইওয়ে এই কথা বললেন, তখন আমরা এটা স্টপ করে দিই যে অযথা পয়সা খরচ করে রাস্তার সৌন্দর্যায়ন বিঘ্নিত ঘটবে, লাভের চেয়ে উল্টো অসুবিধার সৃষ্টি হবে। কাজেই এনএইচ যখন করে দেবে, কাজেই আমরা সেখান থেকে বিরত থাকলাম এবং পরবর্তীতে মিটিং করে
সবার অভিমত নিয়ে সেই রাস্তাটার রুটটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে। আমাদের পুরানো সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক থেকে, যেহেতু এটা আমাদের স্টেট হাইওয়ে, এখান থেকে চলে যাবে এই আমাদের শেষ সীমানা, অর্থাৎ বাইপাসের শেষ সীমানা পর্যন্ত, আর এদিকে যাবে ইন্দিরা মোড়, আর কিছুটা ঘুরে আসবে দুর্গাবাড়ি থেকে আমাদের অফিসে, আমাদের যেখানটায় নির্ধারিত অফিস অর্থাৎ পার্কের পাশ দিয়ে চলে যাবে হচ্ছে দুর্গাবাড়ি, আর দুর্গাবাড়ি থেকে হয়ে সিনেমা হল পর্যন্ত যাবে ওই রাস্তাটা, সিনেমা হল টু দুর্গাবাড়ি, এই রাস্তাটা হবে। কতগুলো পোস্ট 200 কয়েকটা, ঠিক মনে নেই, 200 কয়েকটা। আর কি হচ্ছে গ্রিন সিটি হিসেবে, আর কি আছে আপনাদের পৌরসভার পক্ষ থেকে? গ্রিন সিটি দ্বারা এখন যে ইলেকট্রিক লাইনগুলো আছে সেগুলোকেই আমাদের আপাতত বহাল রাখতে হবে। তাছাড়া আবার এই কাজ কমপ্লিট হলে বাকি এলাকার জন্য গ্রিন সিটির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই কাজটা কমপ্লিট হলে পুনরায় আরও অনুদান দেবেন। ঠিক আছে।